পেজ নাম্বার 174 ডান দিকে একদম নিচে, সিন্স SO3 ডাজ নট ডিজলভ ইন ওয়াটার স্যাটিসফ্যাক্টরিলি অ্যান্ড ইট গিভস আ লট অফ হিট অ্যান্ড ফর্মস মিস্টি ড্রপলেটস অফ সালফিউরিক অ্যাসিড, ইট ইজ নট ডাইরেক্টলি অ্যাবজর্বড বাই ওয়াটার। ওই জন্য আমি H2SO4 এর সাথে রিয়াকশন করিয়ে দিচ্ছি। পেয়েছি? সবাই খুঁজে মার্ক করবি না? পেয়েছি সবাই খুঁজে? মার্ক করেছিস? বাড়ি গিয়ে পড়বি তাহলে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলছিস শ্রীপর্ণা বল। তারপর কোশ্চেন বলছে ড্র দ্য ইলেকট্রন ডট ডায়াগ্রাম অফ অ্যামোনিয়াম আয়ন। পারবো ভাই। 3 এ গিভ ব্যালেন্সড ইকুয়েশন প্রিপারেশন অফ অ্যাসিটিলিন ফ্রম 1 to ডাইব্রোমিথেন। এই স্কুলে দুবার দিয়েছে এই কোশ্চেনটা। পরের কোশ্চেন প্রিপারেশন অফ মার্স গ্যাস ফ্রম আয়োডোমিথেন। মার্স গ্যাসটা কে ভাই? CH4। আয়োডোমিথেন থেকে বানাতে পারবি মার্স গ্যাস? CH3I কী দেবো বলতো? দেখবি মিথেনের প্রিপারেশনের মধ্যে আছে, হ্যালো অ্যালকেন থেকে প্রিপারেশন। দেখ বার কর মিথেনের প্রিপারেশন কি আছে বলতো। অ্যালকেনের প্রিপারেশন বার কর। ওর মধ্যে দেখ হ্যালো অ্যালকেন থেকে আছে না প্রিপারেশন। রিয়েজেন্ট লেখা আছে তারপরে। বার করেছিস? কোথায় আছে? পেজ নাম্বার 199 12.15 পেয়েছিস কি খুঁজে? রিয়েজেন্টটা কি? রিয়েজেন্ট তো নিচে লেখা আছে, জিঙ্ক কপার কাপেল অর জিঙ্ক পাউডার অ্যান্ড ডাইলুটেড HCl। পেয়েছিস কি? পেয়ে গেলে তার জন্য থ্যাংক ইউ, না পেলে তার জন্য থ্যাংক ইউ। এটা বললাম হচ্ছে ভাই 8-এর 3-এর বি, 8-এর 3-এর বি, প্রিপারেশন অফ মার্স গ্যাস ফ্রম আয়োডোমিথেন। আমিও তো দেখলাম। পেজ নাম্বার 199। হাইড্রোজেন? আরে ওসব না, ওটা ন্যাসেন্ট হাইড্রোজেন না। ওই রিয়াকশনটার মানেটা কি? ওটা রিয়াকশনটার মানে হচ্ছে ন্যাসেন্ট হাইড্রোজেন আমি দেবো কীভাবে? তোকে রিয়েজেন্টটা লিখতে হবে, কীভাবে দেবো? জিঙ্ক কপার কাপেল, ঠিক আছে, যেভাবে লেখা আছে ওইভাবে লিখবি। মানে তোকে ওই জিঙ্ক কপার কাপেল দিলে মিডিয়ামের মধ্যে ন্যাসেন্ট হাইড্রোজেন ফর্ম হয়। ন্যাসেন্ট হাইড্রোজেন এরকম না যে দোকানে কিনতে পেলাম এসে দিয়ে দিলাম। ন্যাসেন্ট হাইড্রোজেন মানে কি বলতো? ন্যাসেন্ট হাইড্রোজেন মানে হচ্ছে ধর আমার কোনো একটা রিয়াকশন হচ্ছে, মিডিয়ামের মধ্যে জাস্ট হাইড্রোজেন অ্যাটম ফর্ম হয়েছে, ওটাকে বলেছে ন্যাসেন্ট হাইড্রোজেন। ন্যাসেন্ট মানে হচ্ছে জাস্ট ফর্মড, বুঝতে পেরেছিস? এবারে হাইড্রোজেন অ্যাটম তো আর আমি নর্মাল আমার এয়ারের মধ্যে হাইড্রোজেন তো অ্যাটম হিসেবে থাকে না, ও তো থাকে মলিকিউল হিসেবে। তো যেই ধর আমার মিডিয়ামের মধ্যে হাইড্রোজেন অ্যাটম ফর্ম হবে, ও তো আমার আর ভাই অ্যাটমের ভার্সানে বসে থাকতে চাইবে না, ও তো চলে যাবে মলিকুলার ভার্সানে। ওই জন্য ওর রিঅ্যাক্টিভিটি প্রচণ্ড বেশি হয়, বুঝতে পারলি? ন্যাসেন্ট হাইড্রোজেন আর ন্যাসেন্ট অক্সিজেন এদের রিঅ্যাক্টিভিটি প্রচণ্ড বেশি হয়। তার কারণ কি? এরা হচ্ছে আমার হাইলি রিঅ্যাক্টিভ। কারণ ওরা দেখ আমার জাস্ট হাইড্রোজেন অ্যাটম হিসেবে আছে বা অক্সিজেন অ্যাটম হিসেবে আছে, ওরা তো চলে যেতে হবে মলিকুলার ফর্মে, তাহলে রিঅ্যাকশন করবে, বুঝতে পেরেছিস? তো ওই জন্য ওখানে কিন্তু তুই অ্যান্সারটা কীভাবে লিখবি তাহলে? CH3I + 2H অ্যারো দিবি, প্রোডাক্ট লিখবি, দিয়ে তারপরে তোকে নিচে লিখতে হবে রিয়েজেন্টটা, যে কোনো একটা লিখবি, জিঙ্ক কপার কাপেল অর জিঙ্ক পাউডার অ্যান্ড ডাইলুটেড HCl। সবার কাছে ক্লিয়ার হয়েছে? ঘুমাচ্ছিস কেউ? চল পরের কোশ্চেন 4-এর A, আইডেন্টিফাই দ্য ফলোইং সাবস্টেন্স অ্যান অ্যাসিডিক গ্যাস ফর্মড হোয়েন অ্যান অ্যালকালাইন গ্যাস ইজ রিঅ্যাক্টেড উইথ এক্সেস অফ এ গ্রিনিশ ইয়েলো গ্যাস। অ্যান অ্যাসিডিক গ্যাস ফর্মড when an alkaline gas is reacted with excess of greenish yellow gas। কি বলতে এটা কোন রিঅ্যাকশন? excess of greenish yellow gas মানে excess Cl2, alkaline NH3 + excess Cl2 কি প্রোডাক্ট হতো বলতে? NCl3 + HCl। দেখ NCl3 + HCl প্রোডাক্ট হতো, তাই না? ওই রিঅ্যাকশনটা ঘুরিয়ে দিয়েছে এভাবে। তাহলে দেখ ঘুরিয়ে দেওয়ার জন্য তোকে চোখ থাকতে হবে। তাহলে চোখ কীভাবে থাকবে? রিঅ্যাকশন নিয়ে খেললেই চোখ থাকবে। বল। তো HCl তো আমার অ্যাসিডিক গ্যাসই ফর্ম হচ্ছে, দেখ তাই বলেছে। ওকে, ঠিক আছে, চল পরের কোশ্চেন। দ্য অ্যানায়ন প্রেজেন্ট ইন দ্য সল্ট হুইচ প্রডিউসেস আ ডেন্স হোয়াইট প্রেসিপিটেট অন এডিশন অফ বেরিয়াম ক্লোরাইড, দ্য প্রেসিপিটেট ফর্ম ইজ ইনসলিবল ইন নাইট্রিক অ্যাসিড। এটা হবে Cl-, তাই না? দ্য অ্যানায়ন প্রেজেন্ট ইন দ্য সল্ট হুইচ প্রডিউসেস আ ডেন্স হোয়াইট প্রেসিপিটেট অন এডিশন অফ বেরিয়াম ক্লোরাইড। বেরিয়াম ক্লোরাইড তো অ্যাড করলাম। এটা কোন চ্যাপ্টার রিঅ্যাকশন? H2SO4 চ্যাপ্টারের রিঅ্যাকশন। কোন পেজে আছে? লাস্ট পেজে, একদম লাস্ট পেজে বাদিকে একদম উপরে দেখ, দেখ দেখ বার কর। BaCl2 + H2SO4, দেখ বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট পাই।
কোথায় ভাই? বেরিয়াম ক্লোরাইড। হ্যাঁ চলে যা। কেন? কার সাথে? AgNO3 সাথে BaCl2 AgNO3 সাথে বেরিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশন, দুটো তো সল্ট। কিন্তু নাইট্রিক অ্যাসিডে ডিসলভ করে না কে করে না তো BSO এর সাথে BSL হবে না হ্যাঁ টাটা। তোর কিসের ইনভাইটেশন ছিল আজকে? আচ্ছা ঠিক আছে। কোথায় আছে এটা? আচ্ছা দেখ তোর ডাউট বলছি। সিলভার নাইট্রেটের সাথে কি AgNO3 এর সাথে BaCl2 কোনো রিঅ্যাকশন হয় না কিন্তু। আচ্ছা যদি আমার AgCl হয়ও, AgCl কি আমার ডিসলভ করে যায় HNO3 তে? আচ্ছা দেখ এবার হচ্ছে BaCl2 প্লাস H2SO4, তোকে বলে দিয়েছে BaCl2 আর H2SO4 বেরিয়াম সালফেট, এটা এই রিঅ্যাকশনটা এখানে আছে। আমি এখন যেটা বলছি এই কোশ্চেনটা, এটা আছে হচ্ছে তোর বেসিক্যালি H2SO4 এর লাস্ট পেজে। দেখ নিচে লেখা আছে দ্য হোয়াইট প্রেসিপিটেট অফ বেরিয়াম সালফেট ইজ ইনসলিবল ইন এনি মিনারেল অ্যাসিড লাইক হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। মার্ক করা আছে না? আচ্ছা AgNO3 এর সাথে BaCl2 রিঅ্যাকশন ইউজুয়ালি তো আমি দেখিনি কখনো। প্রোডাক্ট কি হবে? ঠিক আছে পাওয়া গেছে, খুঁজে সবার পেয়েছিস? চল পরের কোশ্চেন দেখ। হয়ে গেছে, পরের কোশ্চেনটা দেখ। দ্য অ্যানায়ন প্রেজেন্ট ইন দ্য সল্ট, হয়ে গেছে। তাহলে অ্যানায়নটা কি হলো? SO4 -2 ভাই। SO4 মানে সালফার টেট্রা অক্সাইড, SO4 লিখলে গোল্লা পাবি। অ্যানায়ন মানে মাথায় মাইনাস চার্জ দিতে হবে, তাই তো রায়া? অ্যানায়ন বললে মাথায় মাইনাস চার্জ দিবি তো? আরে হাসছিস কি? পরের কোশ্চেন, সি দ্য পার্টিকেলস প্রেজেন্ট ইন উইক ইলেকট্রোলাইট বলতে কি হবে? উইক ইলেকট্রোলাইট কারা থাকে? বোথ আয়ন্স অ্যান্ড মলিকিউলস। স্ট্রং ইলেকট্রোলাইটে অনলি আয়ন্স, তাই তো? মনে পড়ছে এগুলো কোথায় আছে? ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার সেকেন্ড পেজ, দেখবি ডান দিকের কলামে লেখা আছে। চল তাহলে এটা ছিল যে ডিপিএস নিউটন। কত পেলাম আমরা? 78 না, এবার তো পরে তো আর দুটোতে দুটোই পেয়েছি। 80 তো হচ্ছে, আমার তো কিছু করার নেই। চল এবার কার স্কুল বল, কার স্কুল এবার? ডিপিএস নিউটন আছে, ক্রোনোলজিক্যাল অর্ডারে আসছি। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল তো রিসেন্ট হয়েছে, একটু আসছি ওখানে, ওখানে পরে আসছি। দাঁড়া আমারটা করলে লাস্টেরটা করবি, রিহার্সালেরটা। রিহার্সালের পেপার সবাই বলেছে খুব টাফ হয়েছে। চল সেন্ট্রাল মডার্ন বার কর। সেন্ট্রাল মডার্ন কি হয়েছিল আগের দিন? না হয়নি। সেন্ট্রাল মডার্ন বারাসাত জানুয়ারি, সেন্ট্রাল মডার্ন বারাসাত জানুয়ারি বার কর, বার কর। তুই চলে যা, একটু রায় ওদিকে চলে যা। আচ্ছা ওখানে তো অনেকগুলো ফোন আছে মনে হয়, আবার কেউ তো কারোর ফোন কাউকে দিবি না, তাই তো? তাহলে দেবাদিতা চলে যা হচ্ছে শ্রীপর্ণার সাথে, তুই চলে যা হচ্ছে নম্রতার সাথে, আর বাকি সব সেট আপ ঠিকই আছে যা আছে। বার করেছিস? সেন্ট্রাল মডার্ন বারাসাত জানুয়ারি বার করেছিস সবাই? সেন্ট্রাল মডার্ন বারাসাত জানুয়ারি বেরিয়েছে। আচ্ছা আগেই বলে দিচ্ছি এই স্কুলে কিন্তু আউট অফ সিলেবাস কিছু কোশ্চেন করে, এই স্কুলে করে, আর করে হচ্ছে ওই আইপিএসে, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে। ঠিক আছে পাওয়া গেছে খুঁজে? কি পাসনি? লাস্ট ফার্স্ট তো মনে নেই, তুই আমাকে পাঠিয়েছিস, আমি এবার ওটা পিডিএফ বানিয়ে দিয়েছি গ্রুপে। সেন্ট্রাল মডার্ন বারাসাত জানুয়ারি সবাই পেয়েছিস খুঁজে? পাওয়া গেছে খুঁজে?
চল কিছু বলছিস না মানে পেয়ে গেছিস। ফার্স্ট কথা বলিস না, আমার গলা ব্যথা করছে, আমি চেঁচাতে পারবো না, এবার আরও আসতে বলবো, শুনতে পেলে পাবি, না পেলে না পাবি। ফার্স্ট কোশ্চেন দেখো 1-এর এ, কম্পাউন্ডস হুইচ আর কোভ্যালেন্ট বাট ডেভেলপ আয়নস ইন সলিউশন আর নোন অ্যাজ। কোশ্চেন নাম্বার 1-এর এ, হুইচ আর কোভ্যালেন্ট বাট ডেভেলপ আয়নস, তার মানে কারা বলতো? HCl এর মতন কেস। দেখ HCl হচ্ছে আমার কোভ্যালেন্ট, ঠিক আছে, HCl হচ্ছে কোভ্যালেন্ট, কিন্তু সলিউশনের মধ্যে দিলে কিন্তু H প্লাস Cl মাইনাসে ভাগে। তার মানে কি বলতো, এটা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। HCl হচ্ছে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, বুঝলি তো? কারণ কি করে বলতো, ওই সলভেন্ট গিয়ে ওদের মাঝখানে গিয়ে ঝগড়াটা বাঁধায়, মনে আছে? HCl আগে আগে হালকা হালকা ঝগড়া হচ্ছিলই, H ডেল্টা প্লাস Cl ডেল্টা মাইনাস হয়েছিল, H2 গিয়ে কি করলো ওদের মধ্যে ভেঙেই দিল বেসিক্যালি বন্ডিংটা, ঠিক আছে? তো ওই জন্য আমি দেখ এটা অ্যান্সার কি হলো, পোলার কোভ্যালেন্ট বন্ড, বোঝা গেছে? পোলার কোভ্যালেন্ট মলিকিউল। কোশ্চেন নাম্বার বি, হুইচ অফ দ্য ফলোইং ক্যান লুজ ইলেকট্রন। কথা বলছিস কেন বলতো? আরে কষ্ট হচ্ছে আমার ভাই আজকে, কাল থেকে জ্বর আছে। হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট উড লুজ অ্যান ইলেকট্রন ইজিলি। কে ইজিলি লুজ করবে ইলেকট্রন? কে ইলেকট্রন লুজ করবে ইজিলি? আচ্ছা জানি না ভাই, অপশানে কি কি আছে? সোডিয়াম, পটাশিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। দেখ পুরো পিরিয়ড টেবিল এই পার্টটা দেওয়া আছে পরপর, দেখ এই যে এইখানে, তাই না? 3 নাম্বার পিরিয়ড, 4 নাম্বার পিরিয়ড, পুরো পরপর, আর পরপর দুখানা গ্রুপ। এদের মধ্যে কে ইজিলি ইলেকট্রন লুজ করবে? প্রিন্টিং মিস্টেক ভাই, তুই ক্ষমা কর, ওদের ক্ষমা করে দে একটু, স্কুল কর্তৃপক্ষকে, ঠিক আছে? ছোটোখাটো ব্যাপার নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না এখন, আমাদের টার্গেট অনেক বড়, ঠিক আছে? আচ্ছা এদিকে তাকা, হয়ে গেছে, ওটা আমি একটু ডিল করি, তুই ডিল করিস পরে। এদের মধ্যে কে ইজিলি ইলেকট্রন লুজ করবে বলতো? কেন ক্যালসিয়াম কেন করবে? তুই আমাকে বল, পটাশিয়াম থেকে ক্যালসিয়ামে গেলে ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি বাড়বে না কমবে? পটাশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে কে ভালো মেটাল? যে ভালো মেটাল সে ইজিলি ইলেকট্রন ছাড়বে। বলতে এই চারজনের মধ্যে কে ভালো মেটাল? পটাশিয়াম। কিসের বেসিসে বললাম? সোজা কথা, আমি কম্পেয়ার করি এদের সাথে, দেখ সাইজ বেশি। আমি যখনই সোডিয়াম থেকে পটাশিয়াম মানে 3 নাম্বার পিরিয়ড থেকে 4 নাম্বার পিরিয়ডে গেলাম, শেল বেড়েছে, সাইজ আমার বড় হয়ে গেছে, তাহলে এরা দুজন উপরে দুজন থেকে ভালো মেটাল, এটা নিয়ে কোনো ডাউটই নেই। নিচের দুজন ইজিলি ইলেকট্রন ছাড়বে। এবার প্রশ্ন হচ্ছে এদের দুজনের মধ্যে কে ভালো ছাড়বে? অবভিয়াসলি সামনের জন। কেন? তার কারণ বাদিক থেকে ডান দিয়ে গেলে আমার সাইজ কমে তো সাইজ কমলে আমার কি হবে? ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি কমে, তার মানে আমার অ্যান্সার হবে হচ্ছে পটাশিয়াম। চল নেক্সট কোশ্চেন, Na3Al F6 ইজ দ্য ফর্মুলা অফ, জানিস ভাই। ডি, আয়ন ফর্মড হোয়েন আ প্রোটন ইজ রিমুভড ফ্রম ওয়াটার। কি হয়? একটা ওয়াটার থেকে তুই একটা প্রোটন বার করে নিল, প্রোটন মানে কি? H প্লাস, H প্লাস মানেই প্রোটন, ঠিক আছে? কেন H প্লাস মানে প্রোটন? কারণ H প্লাসের মধ্যে একটাই প্রোটন থাকে, ওকে, ওই জন্য H প্লাসকেই প্রোটন বলে, ঠিক আছে? দেখ এর থেকে যদি একটা H প্লাস বার করিস তাহলে কি পড়ে থাকবে তোর কাছে ভাই? OH মাইনাস। OH মাইনাসের নাম কি? হাইড্রক্সাইড আয়ন, তাই তো? হাইড্রক্সিল আয়ন, ঠিক আছে চল। তারপরে ই, দ্য অ্যাসিডিক অর বেসিক স্ট্রেংথ অফ আ সলিউশন ইজ মেজার্ড বাই pH স্কেল, জানি। আ মেটাল হাইড্রক্সাইড হুইচ ইজ ইনসলিবল ইন কস্টিক বাট সলিবল ইন এক্সেস এন H4OH। কোবাল্ট হাইড্রক্সাইড দিচ্ছে। আচ্ছা এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন হতে পারে? অবভিয়াসলি ভাই অ্যানালিটিক্যাল চ্যাপ্টারের কোশ্চেন। হুইচ ইজ ইনসলিবল ইন কস্টিক সোডা হবে, বাট সলিবল ইন এক্সেস অফ NH4OH। কী হবে এটা? বার করে অ্যানালিটিক্যাল চ্যাপ্টার পাবি, এরকম অনেককে পাবি, এই তিনজনের মধ্যে তো পাবি কাউকে না কাউকে। কপার হাইড্রক্সাইড, ঠিক আছে? কোথায় আছে দেখ অ্যানালিটিক্যাল চ্যাপ্টার, দেখ কপার হাইড্রক্সাইডের প্রেসিপিটেট, বাঁ দিকের পেজে আছে NOH, ডান দিকের পেজে আছে হচ্ছে NH4OH, ঠিক আছে? বুঝতে পারছিস তো? চল পরের কোশ্চেনটা কি আছে? দ্য এম্পেরিক্যাল ফর্মুলা বিউটেন ইজ, কোনটা হবে? আচ্ছা বিউটেনের এম্পেরিক্যাল ফর্মুলা লেখাটাকে আমাকে কি লিখতে হবে? নর্মাল ফর্মুলা। নর্মাল ফর্মুলা কীভাবে লিখবো বিউটেনের? জেনারেল ফর্মুলা থেকে লিখবো। আমার বিউটেন মানে হচ্ছে অ্যালকেন, বা তুই নর্মালি IUPAC মানে ছবি এঁকেও আঁকতে পারিস, সেটা তোর ইচ্ছা। বিউটেন মানে কি বুঝছি? অ্যালকেন আর 4টে কার্বন আছে। তোকে আজকে বিউটেনের জায়গায় 60টা কার্বন হলে কাউকে দিত, তখন তার ছবি আঁকতে পারতাম না, বুঝতে পারছিস? তাহলে বিউটেনের ছবি কীভাবে আঁকবো? তুই যদি আঁকিস আঁকতে পারিস এভাবে। বিউটেন মানে জানিস, বিউট মানে 4খানা কার্বন, তাহলে দিলাম 4টে কার্বন, তারপরে 1 2 3 4 এইসব টেকনিক আমার তোর করতে করতে হাত একদম পুরো হয়ে গেছে। তারপরে অ্যালকেন মানে কি? সব কটা সিঙ্গেল বন্ড, তাহলে হচ্ছে কি দেখ দিলাম হাইড্রোজেন দিয়ে ভর্তি করে, সব কটা হাইড্রোজেন আছে আর রাখছি না,
তাহলে টোটাল কটা কার্বন হলো 4টে, হাইড্রোজেন কটা হবে দেখ 10টা। এইভাবে করতে পারিস, কিন্তু এটা আরেকটা টেকনিক আছে। অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি CnH2n+2। বিউট মানে বলেছে কি n এর ভ্যালু 4, বিউট মানে n এর ভ্যালু 4, ডাইরেক্ট বসানো, তাহলে কি হবে দেখ C4H10। এবার এটার এম্পেরিক্যাল ফর্মুলা তাহলে কি হবে, এম্পেরিক্যাল ফর্মুলা কি হবে, সিম্পলেস্ট রেশিও বার করি, 4 আর 10 এর রেশিও কত হয়, 2 আর 5, তাই তো 2:5, তার মানে অ্যান্সার হচ্ছে C2H5। নেক্সট কোশ্চেন, HCl কে অক্সিডাইজ করে Cl2 বানায় কে? নেম আ সাবস্টেন্স হুইচ অক্সিডাইজেস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড টু ক্লোরিন। আচ্ছা বার কর, কোথায় পাবি এসব, বার কর দেখি। HCl চ্যাপ্টার বার কর, HCl চ্যাপ্টার বার কর, HCl চ্যাপ্টারে গিয়ে অক্সাইডের সাথে রিয়াকশন বার কর, পাবি, ওখানে আছে। এসব আমার চেনা জানা রিয়াকশন। কোন চেনা জানা রিয়াকশন, একটাই মেনশন করা আছে সিলেবাসে, MnO2+4HCl। দেখ MnCl2+Cl2 ওখানে পাচ্ছিস, ওই রিয়াকশনটা কিন্তু ইম্পর্টেন্ট রিয়াকশনটা সিলেবাসে আলাদা করে মেনশন করা আছে, MnO2+HCl, বুঝতে পারছিস তো? দেখ MnO2+HCl এর রিয়াকশনেই তুই পাস হচ্ছে কি বলতো, Cl2 পাস, তোকে কোশ্চেনে তাই বলেছে। তাহলে কোনটা হবে আমার অপশন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। MnO2 মানে কি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, বুঝতে পেরেছিস, বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ক্যাটালিস্ট ইউজড ইন কন্ট্যাক্ট প্রসেস, ভাই পারবো সব, এগুলো র কোশ্চেন সব। ডাইলিউট সালফিউরিক অ্যাসিড উইল প্রডিউস আ হোয়াইট প্রেসিপিটেট হোয়েন অ্যাডেড টু আ সলিউশন অফ, কার মধ্যে দিলে, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড উইল প্রডিউস আ হোয়াইট প্রেসিপিটেট। হোয়াইট প্রেসিপিটেট কার পাই, ওই তো ভাই লেড সালফেটের হোয়াইট প্রেসিপিটেট কিছুক্ষণ আগে করলাম না। দেখ কি করেছিলাম বলতে রিয়াকশনটা, লেড কি ছিল, H2SO4 এর রিয়াকশন, ওই যে H2SO4 প্লাস PbCl2 ছিল কি ওখানে, H2SO4 প্লাস PbCl2 ছিল, তো লেড ক্লোরাইড তো এখানে নেই। লেড নাইট্রেটই হবে, একটু বার কর দেখি। ওটা হবেই, লেড নাইট্রেটই হবে, কারণ লেড সালফেটই পাবো ওখান থেকে, H2SO4 প্লাস PbNO3 তার হোল 2, ঠিক আছে। লেড সালফেটের হোয়াইট প্রেসিপিটেট পাবো, ঠিক আছে। কাকে দিয়ে দেওয়া আছে ওটা, তাই তো আছে, আচ্ছা ঠিক আছে চল, তাহলে এটা বোঝা গেছে, এটার অ্যান্সার তাহলে আমার কি হলো, লেড নাইট্রেট। কোশ্চেন নাম্বার কে, প্রোমোটার ভাই পারবো, ইউজড ইন কন্ট্যাক্ট প্রসেস কে, প্রোমোটারটাকে দুলাল কাকু, পাড়ার প্রোমোটার, ঠিক আছে। প্রোমোটার পারবি তো, মলিবডেনাম তাই না, আচ্ছা কোথায় আছে, কোথায় পেয়ে গেল, আচ্ছা প্রোমোটার ইউজড ইন কন্ট্যাক্ট প্রসেস, আরো কটা মানে আগের দিন লিখেছিলাম কি প্রোমোটার, তোর কাছে আছে সেই বইটা, বার কর। আমার কাছে আসবে দালাল, আগের দিন থেকে ওর কাজে লেগে আসছে দালাল, আমারও আছে দিয়েছে স্কুল থেকে। আরে এগুলো নিয়ে এত চাপ নেওয়ার কিছু নেই, এই কোশ্চেনগুলো নিয়ে। তুই দালালকে নমস্কার কর, দালাল খুব পড়ে, আবার একটু পরে হবে, এবারও পরে হবে। বাড়িতে তো এখন স্কুল ছুটি তো সবারই, হ্যাঁ, তো বাড়িতে সারাদিন কি করছিস, পড়াশোনা নাকি অন্য কিছু, আমি বাইরে 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 ঘুরছিস, বাড়ি থেকে বার করে দিয়েছে, কি জন্য, কেন ভালো লাগে তো, কত আলাদা করে এই তো দেখ, আচ্ছা প্রোমোটার ইউজ লেখ, এখানেও এই তো তোমরা ইউজ লেখ খাতায় একটু লিখে রাখ, খাতায় বা ওই বইয়ে বার কর, সেলিনা বার কর, পটাশিয়াম অক্সাইড, যার যার কাছে সেলিন আছে বার কর, কন্ট্যাক্ট প্রসেস বার কর, প্রোমোটার লেখ ওখানে, কন্ট্যাক্ট প্রসেসে প্রোমোটার লেখ, লেখ হচ্ছে পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড লিখেছিস,
আচ্ছা তাই বলে এটা ভাবার কিছু কারণ নেই যে দালালে ভাই প্রচুর রিয়াকশন বেশি আছে, এসব ভাবার কোনো কারণই নেই। ঠিক আছে, পটাশিয়াম অক্সাইডের ফর্মুলা কি হবে? K2O। তাহলে K2 ফর্মুলা লেখার বাইরে K2O, তাহলে K এর অ্যান্সার হচ্ছে আমার K2O। এল ওপেন চেন কম্পাউন্ডস আর নোন অ্যাজ, আচ্ছা দেখ মনে রাখবি এই জীবনে তুই যদি যখনই কিছু পড়ছিস, ধর বই থেকে পড়ছিস, তুই একসাথে না 5টা বই থেকে পড়বি না। তোর কাজ কি বলতে একটা বই পড়া, বাকিগুলোকে রেফারেন্স হিসেবে ইউজ করা, বুঝতে পেরেছিস? সাপোজ তুই একটা বই পড়ছিস, মানে সাপোজ তুই ধর দালাল পড়ছিস, তাহলে তুই সাইড ওয়াইজ সেলিনাটাকে কি করতে পারিস, দেখতে পারিস ওর মধ্যে কিছু এক্সট্রা আছে কিনা। সিম্পল, এটা শুধু কেমিস্ট্রি অ্যাসপেক্টে বলছি না, ইন ফিউচারে তুই পড়াশোনা করবি কেন, তোর যদি একসাথে 5টা বই প্রথম থেকে পড়তে থাকি তাহলে আমার কোনোদিনও শেষই হবে না কিছু, একই জিনিস 1000বার পড়বো তাহলে। ঠিক আছে, একটা বই পড়বো, সেটা তোর ব্যক্তিগত যেটা ভালো লাগবে সেটাই পড়বি, আর বাকিটা হচ্ছে রেফারেন্স হিসেবে থাকবে, এটাই সিম্পল। চল পরের কোশ্চেন কি বলেছে, ওপেন চেন কম্পাউন্ডস আর নোন অ্যাজ, না না ভাই অ্যারোমেটিক তো নাই, অ্যারোমেটিক মানে তো ক্লোজ চেন, ক্লোজ চেন। আচ্ছা কি বলছে ফার্স্টটা, অ্যালিফেটিক, অ্যালিফেটিকের মানে আমি এখন আসছি না, সাইক্লিক, সাইক্লিক কি হবে? না, সাইক্লিক মানে তো ক্লোজড, অ্যারোমেটিক কি তো ক্লোজই হয়। আচ্ছা স্যাচুরেটেড ভার্সেস অ্যালিফেটিক, ওপেন চেন মানে মনে রাখবি অ্যালিফেটিক, ওপেন চেন মানে হচ্ছে অ্যালিফেটিক, ওপেন চেন মানে অ্যালিফেটিক। কোথায় আছে? বইতে আছে, দেখবি ওই ব্রেঞ্জিনের আশেপাশে পেয়ে যাবি ওপেন চেন আর ক্লোজ চেন। পেয়েছিস কি খুঁজে? ওপেন চেন হচ্ছে আমার অ্যালিফেটিক, হয়েছে দেবাদ্রিতা, খুঁজে পেয়েছিস? সেলফি তুলছিস নাকি ফোন নিয়ে? আরে স্যার না স্যার, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার এম, কথা বলিস, কথা বলতে নেই। ক্লোরিন অন রিয়াক্টিং উইথ মিথেন গিভস দ্য ফাইনাল প্রোডাক্ট, কোনটা ফাইনাল প্রোডাক্ট হয়? আচ্ছা দেখ ক্লোরোমিথেন, ক্লোরোমিথেন মানে কোনটা ভাই, একটা ক্লোরিন ঢুকেছে, একটা হাইড্রোজেন বেরিয়েছে, CH3Cl, সেকেন্ডটা কি আছে হাইড্রোজেন ক্লোরাইড, ভুলভাল প্রোডাক্ট, ওসব সাইড প্রোডাক্ট, ওসব সাইড প্রোডাক্ট। কার্বন টেট্রাক্লোরাইড, এক্স্যাক্টলি এটাই হবে, কেন? কারণ মিথেন ফাইনাল তোর কাছে জানতে হয়েছে, 4টে হাইড্রোজেন বেরোবে, 4টে ক্লোরিন ঢুকবে, বুঝতে পারলি? ঠিক আছে, নান অফ দ্য অ্যাবভ তো কোনো কোশ্চেন আসছে না। তারপরের পেজের ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অর্ডার অফ কি আয়োনাইজেশন এনার্জি, NOF, আর কি দেওয়া আছে? NOF ই দেওয়া আছে, নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন, এদের আয়োনাইজেশন এনার্জির অর্ডার কি হবে? আয়োনাইজেশন এনার্জি মানে কি জানিস ভাই? বাদিক থেকে ডান দিকে গেলে আমার আয়োনাইজেশন পোটেনশিয়াল কি হয়? বাদিক থেকে ডান দিকে গেলে IP কি হয়? ও বাড়ে বাড়ে। বাড়ে বাড়ে। তাহলে FON কার বেশি হবে? ফ্লুরিন, তারপরে অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তাই তো? তাহলে F গ্রেটার দ্যান O গ্রেটার দ্যান N, বোঝা গেছে? O গ্রেটার দ্যান N, অপশন নাম্বার 2 যেটা আছে। তারপর একটা আর্টিকেল টু বি টু বি ইলেকট্রোপ্লেটেড ইজ অলওয়েজ ইউজড অ্যাজ, মনে পড়ে? ক্যাথোড। এটা বারবার বলেছিলাম, ডাইরেক্ট কোশ্চেন। তাহলে তাহলে এখানে কত পেলাম ভাই? 15তে 15। চল চলে যাচ্ছে এবার, হ্যাঁ তাই তো পেলাম, শুধু একটা ওই, আচ্ছা K2ওটা না হয় নতুন করে জানলাম, ওটা তাহলে 15 14, কোনো অসুবিধা নেই। চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার 2, দ্য ডায়াগ্রাম শোন, অনেক কিছু লেখা আছে, রাইট দ্য ইকুয়েশন ফর দ্য রিয়াকশন। আচ্ছা এটা কিসের ডায়াগ্রাম দেখি? ফর দ্য ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোজেন ক্লোরাইড। আচ্ছা এখানে কি করছি বলতো, দেখ এখানে একটা জিনিস করেছে হচ্ছে, মাঝখানে দেখ একটা জিনিস ইউজ করেনি, কি বলতো? H2SO ইউজ করেনি, ড্রাইফাই করার দরকার নেই এদের, হতেই পারে, কারণ আমি দেখ ড্রাই করবো আবার তো জলেই ডিজলভ করবো, বুদ্ধিমান স্কুল, ঠিক আছে ড্রাই করিনি, ড্রাই করবো কেন, বেকার কেন টাকা ইনভেস্ট করবো, কনসেন্ট্রেটেড H2SO মধ্যে ঢালছি, HCl গ্যাস ফর্ম হচ্ছে, ড্রাই করছি, আবার ওটাকে জলেই ডিজলভ করছি, বোকা মতো, তাই না? তো তুই বাড়িতে চাল ভেজালি জলে, চালটাকে ড্রাই করলি, আবার চাল জলে ভেজালি, ভাই ফার্স্টে জলে ভিজিয়ে রাখ না। যাতে ভালো করে পরিষ্কার হয়। এবার অ্যাকচুয়ালি করা উচিত, তার কারণ কি, বাকি ইমপিউরিটি না চলে যায় ওখানে, হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক চল, রাইট দ্য ইকুয়েশন ফর দ্য রিয়াকশন, তো পারবো, ল্যাবরেটরি রিয়াকশন অফ HCl। পরেরটা, হাউ ডু চেক হোয়েদার দ্য গ্যাস দ্যাট ইজ ফিল্ড উইথ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, ওই অ্যামোনিয়াম ডিপ করে আনবো, সব জানি। 3 নাম্বার, না আচ্ছা আইডেন্টিফাই A অ্যান্ড B, একটা কোশ্চেন ছিল, A আর B কোনটা কি হবে বলতো? এটা হলো কনসেন্ট্রেটেড H2SO4, আর B হচ্ছে NaCl, চিনতে পারছিস সবাই ছবির মধ্যে? 4 নাম্বার, হোয়াট ডাজ দ্য মেথড অফ কালেকশন টেল ইউ অ্যাবাউট দ্য ডেন্সিটি অফ হাইড্রোজেন ক্লোরাইড? ইট ইজ মানে ডেন্সার দেন এয়ার, ওই জন্য নিচে থাকে HCl গ্যাস, ঠিক আছে? এটাই হচ্ছে কনক্লুশন, বুঝতে পারছিস? সবার ক্লিয়ার? পরের কোশ্চেন বি, এবার মেলাই, অ্যালকালি কোনটা এদের মধ্যে ভাই? আসছি অ্যালকালি, আসছি অ্যালকালাইন আর্থ, অ্যালকালাইন, বলবো এই কোশ্চেনটাতে না দেখো লেখা আছে কি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, হ্যাঁ তো গ্যাসই তো বেরোচ্ছে, তো বললে আর H2SO বলতে হবে না, H2SO দিতে হবে না, মানে ডাইরেক্টলি দেখিয়েছে H2SO বলতে
ট্রাই করেছি। দেখ এমনি তো তাই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তো বেরোয়, সাথে ওয়াটার ভেপারও তো বেরোয়, হ্যাঁ আচ্ছা তো ওটা গ্যাসই বেরোয় ফার্স্টে, তারপর তো জলে ডিজলভ করে অ্যাকোয়াস ফর্মে নিয়ে আসি। ঠিক আছে, পরেরটা দেখ, অ্যালকালি কি হবে জানি না, আসছি পরে। অ্যালকালাইন আর্থ, হ্যালোজেন দিয়ে স্টার্ট করি না, হ্যালোজেন ফ্লুরিন, হাইড্রাসিড জানি না, অক্সি অ্যাসিড জানি না, কিছুই জানি না। ঠিক আছে চল, সবই জানি। অ্যালকালি মেটাল, অ্যালকালি মেটালকে, আচ্ছা অ্যালকালি মেটাল কারা হয় বেসিক্যালি, পিরিয়ডিক টেবিলের ফার্স্ট গ্রুপগুলো অ্যালকালি, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল, মনে থাকবে তো। আচ্ছা তাহলে অ্যালকালি হচ্ছে এদের মধ্যে আমার কে যাচ্ছে, পটাশিয়াম হয়ে গেছে। অ্যালকালাইন আর্থ যাচ্ছে কি বেরিয়াম, হ্যালোজেন যাচ্ছে ফ্লুরিন চলে গেছে, হাইড্রাসিড আর অক্সি অ্যাসিড। আচ্ছা অক্সি অ্যাসিড মানে কি, ভাই অ্যাসিডের মধ্যে অক্সিজেন আছে, ওই একমাত্র H2SO4 আছে। আর হাইড্রাসিড মানে কি বলতো, H+ আছে, আর কেউ সেরকম একটা নেই, হাইড্রাসিড বেসিক্যালি HBr, বুঝলি। সি এরটা, দ্য বেসিসিটি অফ অ্যাসিটিক অ্যাসিড ইজ 1 অ্যাসিটিক অ্যাসিডের বেসিসিটি, একটাই তো H+ বেরোয়, বুঝতে পারছিস, অচেনা লাগছে। দ্য কম্পাউন্ড ফর্মড হোয়েন ইথানল রিঅ্যাক্টস উইথ সোডিয়াম ইজ, কোনটা বলতো, ইথানলের সাথে সোডিয়ামের রিঅ্যাকশনে সোডিয়াম ইথানেট ফর্ম হয় না, ওটা অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়ামের রিঅ্যাকশনে সোডিয়াম ইথানেট ফর্ম হয়, প্রপার নয় ওটাও ফর্ম হয় না। তাতে একটাই অপশন পড়েছে, ওটাই হবে সোডিয়াম ইথক্সাইড ফর্ম। এটা কোন চ্যাপ্টার রিঅ্যাকশন, অ্যালকোহল চ্যাপ্টার রিঅ্যাকশন, সোডিয়ামের সাথে রিঅ্যাকশন মার্ক করা আছে, আর যদি নামটা লেখা না থাকে আমি বলে দিয়েছিলাম লিখতে, সোডিয়াম ইথক্সাইড C2H5ONA, অ্যালকোহল চ্যাপ্টারের রিঅ্যাকশন সোডিয়ামের সাথে, আর H2 গ্যাস ফর্ম হয়, দেখ সাইড ওয়াইজ। অ্যালকোহল চ্যাপ্টার বার করবি, ইথানলের সাথে সোডিয়ামের রিঅ্যাকশন পাবি, দেখবি H2 ফর্ম হবে। এসব কোশ্চেন আসবে পরীক্ষাতে, পেয়েছিস খুঁজে বইয়ের মধ্যে, মার্ক করা আছে না, মার্ক করা আছে, খুব ভালো কথা। পরের কোশ্চেন, কুইক লাইম ইজ নট ইউজড ফর ড্রাইং HCl গ্যাস বিকজ CO ইজ অ্যালকালাইন, এক্স্যাক্টলি। 4 নাম্বার, অ্যামোনিয়া গ্যাস ইজ কালেক্টেড বাই, ও ভাই আপওয়ার্ড ডাউনওয়ার্ড সব জানা আছে সব। কোল্ড ডাইলিউট নাইট্রিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ কপার টু ফর্ম নাইট্রোজেন, না ভাই কোল্ড ডাইলিউট থাকলে হবে এনোটা ফর্ম হবে, কোল্ড ডাইলিউট থাকলে ফর্ম হবে এনো, ওটার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড, বুঝতে পেরেছিস। তাহলে নাইট্রিক আছে কি, হ্যাঁ লাস্টেটাতে আছে, ওটা বোঝা যাচ্ছে না ঠিক, বুঝলি নাকি সবাই, কষ্ট হচ্ছে কোনো, গুড, জানি তো কষ্ট হবে না, পড়াশোনা করতে তোর কষ্ট হয় নাকি। অ্যান্সারটা হাইড্রোজেন হবে না, নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে না, বাকি যে অপশানটা আছে সেটা, অপশানটাতে কী আছে সেটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। ডি এর 1, নেম দ্য গ্যাস ইভলভড হোয়েন ফলোয়িং মিক্সার্স আর হিটেড, সোডিয়াম নাইট্রাইট অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl প্লাস সোডিয়াম নাইট্রাইট মানে NaNO2, কোন চ্যাপ্টারের রিয়াকশন ভাই, তো HNO3 চ্যাপ্টারের প্রিপারেশন, ল্যাবরেটরি প্রিপারেশন দেখ, তাই না। NaNO3 প্লাস NH4Cl, প্রোডাক্ট কী হবে, HNO3 গ্যাসই ফর্ম হবে। 2 নাম্বার, কপার অক্সাইড অ্যান্ড অ্যামোনিয়া, এবার জানা ভাই, অ্যামোনিয়ার সাথে কপারের অক্সাইডের রিয়াকশন কী হয়, প্রোডাক্ট N2 গ্যাস ফর্ম হয়। 3 নাম্বার, লেড ডাই অক্সাইড অ্যান্ড কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, PbO2 আর হচ্ছে কনসেন্ট্রেটেড HCl আছে চ্যাপ্টারের রিয়াকশন, দেখতো ম্যাঙ্গানিজ আর লেড পরপর দুখানা রিয়াকশনই সেম টাইপের হয়, ওই MnO2 প্লাস HCl যেটা পড়িস না, HCl চ্যাপ্টারে চলে যায় লাস্টের আগের পেজ, Cl2 হবে ওটা, বার করেছিস HCl, MnO2 আর PbO2, তো PbO2 মার্ক করে রাখ, করে রাখবি, PbO2 মার্ক করানো ছিল কি, PbO2 মার্ক করে রাখি, ঠিক আছে। দাঁড়া, আচ্ছা লেখা আছে দেখ সিলেবাসের মধ্যে, কথা বলিস না, রিয়াকশন অফ MnO2 উইথ কনসেন্ট্রেটেড HCl, এটাই লেখা আছে, আর প্রেসিপিটেশন রিয়াকশন উইথ সিলভার নাইট্রেট সলিউশন অ্যান্ড লেড নাইট্রেট সলিউশন, ঠিক আছে। তো যাই হোক তুই বুঝে গেছিস কোথায় আছে। নেক্সট কোশ্চেন, ফর্মিক অ্যাসিড অ্যান্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড কোন চ্যাপ্টারের রিয়াকশন ভাই, প্রোডাক্ট তো জানি কি হবে, CO2 বেরোবে, CO2 HCOOH এর মধ্যে যখন দিই, আর কি কি বেরোবে বলতো, কার্বন ডাইঅক্সাইড কি বেরোবে, ফর্মিক অ্যাসিডের মধ্যে, ওটা অক্সালিক অ্যাসিডে দুটো বেরোবে,
HCOOH এর মধ্যে কি করলে কি বেরোবে CO প্লাস H2 দেখ CO প্লাস H2 HCOOH এর মধ্যে হিট করে দেখ CO আর H2 দুটো ফর্ম হবে আমি ক্লাসে করে দেখিয়েছিলাম একটা এইরকম হবে ঠিক আছে না কালহোনা হওয়া আলাদা ওটা ডিকার্বক্সিলেশন টেকনিক ওটা অ্যালকেনের প্রিপারেশনে ছিল তারপরেরটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড এ তো ভাই চেনা জানা Cl2 তাহলে MnO2 আর হচ্ছে লেড ডাইঅক্সাইড দুটোই দিয়ে দিয়েছে বুঝতে পেরেছিস তো Draw the structural formula of a compound with 2 carbon atoms in each of the following cases. An alkane with a carbon to carbon single bond. কে হবে বলতো ইথেন বুঝতে পারছিস তাহলে আঁকবি ছবি স্ট্রাকচারাল ফর্মুলা মানে কি বলতো সব খুলে খুলে আঁকবি মানে কি সি সিঙ্গেল বন্ড সি ওই কার্বনের সাথে তিনটে তিনটে হাইড্রোজেন এই কার্বনের সাথে তিনটে হাইড্রোজেন বুঝলি পরের কোশ্চেন an alcohol containing 2 carbon atoms ইথানল আঁকবো পারবি আঁকতে ঠিক আছে পারবি তো পরের কোশ্চেন an unsaturated hydrocarbon with a carbon to carbon triple bond ইথাইন মানে অ্যাসিটিলিন ঠিক আছে তারপরেরটা কি বলছে ভাই ইথেন ইথিন ইথানোইক অ্যাসিড ইথাইন ইথানল ফ্রম দ্য বক্স গিভেন অ্যাবভ নেম কি আচ্ছা আচ্ছা ওকে তিনে দেখ 2 নম্বরে রোমান লেটার 2 এর মধ্যে যে কটা কম্পাউন্ড দেওয়া আছে তার মধ্যে তোকে ফার্স্ট কোশ্চেন বলতে হবে কোনটার মধ্যে OH গ্রুপ আছে তো বুঝতেই পারছি ভাই ইথানলে আছে অ্যালকোহল বুঝছিস 2 নাম্বার দ্য কম্পাউন্ড ইজ COOH ইথানোইক অ্যাসিড তাহলে কত পেলাম এখন অবধি জাস্ট এই PbO2টা বাদ দিয়ে চল ঠিক আছে এবারে আসছে 3 এর কোশ্চেনটা 3 এর এর 1 নাম্বার অফ ইলেকট্রনস লস্ট অর গেইনড আইডেন্টিফাই দ্য টার্মস নাম্বার অফ ইলেকট্রন লস্ট অর গেইনড কি বলে বলতে এটাকে হ্যাঁ শুধু ভ্যালেন্সি বলে তুই নাম্বার পাবি নাম্বার অফ ইলেকট্রনস লস্ট অর গেইনড ভ্যালেন্সি বলে বেসিক্যালি ইলেকট্রোভ্যালেন্সি বলে কি কোথাও মেনশন করা আছে বইয়ের মধ্যে তাহলে ঠিক আছে অ্যান্সার লিখে রাখ ইলেকট্রোভ্যালেন্সি বইয়ের মধ্যে আছে কোথায় বলতো পেজ নাম্বার আচ্ছা দেখ বার কর 22 নাম্বার পেজ বাঁ দিকে একদম নিচে